পালিয়েছে। ইমরান খান যদি হাউসে খেলতে খেলতে এমপি মন্ত্রী হতে পারেন, 8বার এমপি হতে পারেন, আপনাদের মাঝে নেতা আছে, এক লোকের চাপানি না। শেখ পরিবারের মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে, শেখ পরিবারের মধ্যে একজন মুক্তিযোদ্ধাও নাই। শেখ হাসিনার উন্নয়নের কথা যদি বলি 2 থেকে 3 মিনিট লাগবে শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে। আর যদি শেখ হাসিনার দুর্নীতির কথা বলি সারা দিন দুর্নীতির কথা বললেও শেষ হবে না বন্ধুগণ। এবার পর্যায়ে যারা রয়েছে আওয়ামী লীগ করেন, আমরা কিন্তু হিসাব নেব। বিকাশ কর্মকর্তা সেজে সেবা চালু বা অ্যাকাউন্ট বন্ধের ভীতি দেখালে তথ্য যাচাই করুন। কল করুন 16247 নম্বরে। মোবাইলে প্রতারণা এড়িয়ে চলি, নিজের অ্যাকাউন্ট থেকে বিকাশ করি। শেখ হাসিনা পরপর 4বার প্রধানমন্ত্রী, কিন্তু 3বার হয়েছেন রাতের আধারের ভোটে, আবার ওই বিনা ভোটে এমপি হয়েছেন 54 জন, আবার হয়েছেন কেমি নির্বাচনে নিজেরা খেলাইয়া নির্বাচিত হয়েছেন। তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর কন্যা পালায় না, কিন্তু তিনি পালান নাই, তিনি ভারতে বেড়াইতে গেছেন। উনি আবার টুপ করে আইসা পড়বেন। আমি বলতে চাই এই জননেত্রী, আপনাকে জননেত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, আমি হায়দার আলী মাতুব্বর আমার পক্ষ থেকে 2 মণ মিষ্টি খাওয়াবো, কোনো সন্দেহ নেই। অতএব বাংলাদেশের ফাঁসির রশি এই শেখ হাসিনার জন্য অপেক্ষা করতেছে। এই তার গলায় কখন ফাঁসির রশি পড়বে সেই অপেক্ষাই আছে। এরপরে মাদারীপুর থেকে অনেক নেতৃবৃন্দ এসেছে। এই হবিগঞ্জের হাট আজকে যেখানে আমরা বক্তৃতা করতেছি, যেখানে মঞ্চ করছি, এটা একটা নদী ভাঙন এলাকা। এই নদী ভাঙন এলাকায় দীর্ঘ 16 বছর আওয়ামী সরকারের লোকজন পানি তুলা মানুষের বাড়ি ঘর ধ্বংস করেছে। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, আপনাদের এই নদী থেকে 1 তোলা পানিও উত্তোলন করতে দেওয়া হবে না। শেখ হাসিনার উন্নয়নের কথা যদি বলি 2 থেকে 3 মিনিট লাগবে শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে। আর যদি শেখ হাসিনার দুর্নীতির কথা বলি সারা দিন দুর্নীতির কথা বললেও শেষ হবে না বন্ধুগণ। শেখ হাসিনা এক রূপপুর পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে 58,000 কোটি টাকা চুরি করেছে। শেখের বেটি পালায় না, শেখের বেটি পালাতে পারে না, তিনি পালান নাই। আবার বড় ভাই হায়দার ভাই বলেছেন তিনি বেড়াতে গিয়েছেন। হ্যাঁ, তিনি অবশ্যই বেড়াতে গিয়েছেন, শ্বশুর বাড়ি গিয়েছেন। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, আবার বাপের বাড়ি বেড়াতে আসে। বাপের বাড়ি আসলে বেশি দিন থাকা যায় না, অল্প 2-1 দিন থাকতে হয়। শেখ হাসিনা আপনাকে বলছি, বাপের বাড়ি থাকার জায়গা না, আপনি স্বামীর বাড়িতে ভালো আছেন, স্বামীর বাড়িতেই থাকবেন। আমরা ভুলি নাই বন্ধুগণ 2006 সালে পল্টনে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা, আমরা ভুলি নাই 2013 সালে 5 মে পল্টনে শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীকে পাখির মতো গুলি করে হত্যা করা, আমরা সেদিনের কথা ভুলি নাই বন্ধুগণ, আমরা ভুলতে পারি না। আমরা আজ যে স্বাধীনতা পেয়েছি, আমার আগেই স্মরণ করার কথা ছিল রংপুরের আবু শাহিদ, ঢাকার মীর মুগ্ধ এবং আমার মাদারীপুরের সন্তান দীপ্ত হত্যা, এর দায় কি শেখ হাসিনার উন্নয়নের মধ্যে পড়ে কিনা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। তাদের উন্নয়নের ছোঁয়া লাগে নাই, তাই আপনাদের বলতে চাই ইমরান খান যদি হাউসে খেলতে খেলতে এমপি মন্ত্রী হতে পারেন, 8বার এমপি হতে পারেন, আপনাদের মাঝে নেতা আছে, এক লোকের চাপানি না। আপনারা যদি পাকে থাকার সেও নেতৃত্ব দেবে বাংলাদেশে। আওয়ামী লীগ করেন, এরশাদ কি পালিয়ে গিয়েছিল রাষ্ট্র ছেড়ে? নিশ্চয়ই না। বেগম জিয়া পালিয়ে গিয়েছিল না। হাসিনা কেন পালিয়েছে? উনি লুট করেছেন কোটি কোটি হাজার হাজার কোটি টাকা। উনি যে কারণে বাংলাদেশের মানুষের নেতৃত্ব তুলে দেননি, উনি দিয়েছিলেন টাকা, দিয়েছিলেন না টাকা করতে চেয়েছিলেন। আপনাদের মনে রাখতে হবে যারা আওয়ামী লীগ করেন, যে আপনাদের ফেলে তারা চলে গিয়েছে। কোথায় গিয়েছে? পাশের রাষ্ট্র ভারতে। সেখানে আমাদের কি আছে? আমাদের লুট করেছে ভারত। দীর্ঘ 16 বছর যাবৎ আপনারা আপনাদের কথা স্বাধীনভাবে এই অঞ্চলে বলতে পারেন নাই। কোন নেতৃবৃন্দ
কোনো নেতা, কোনো জাতীয় নেতা যারা বাধাগ্রস্ত ছিলেন। আজকে আপনারা জানেন 5 আগস্ট থেকে বাংলাদেশ পুনরায় আবার স্বাধীনতা অর্জন করেছে। আর ওই সব চোরেরা যারা এই 16 বছর বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে জনগণের টাকা লুটপাট করে খেয়েছে, গুম করেছে, অন্যায় করেছে, আপনাদের উপরে নির্যাতন করেছিল, তারা আজকে দেশ থেকে পালিয়েছে। আমরা বলতে চাই, বিএনপি বারবার ক্ষমতা এসেছে, বারবার জনগণের পাশে রয়েছে। আমাদের নেতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। এই কথার উপরে ভিত্তি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ চালিয়েছেন। তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। একটি মাত্র কথা, জনগণের ভোট, জনগণের অধিকার, জনগণের ভোট জনগণ দিবে, যাকে খুশি তাকে দিবে, স্বাধীনভাবে কথা বলবে। আমাদের মাস্টার সাহেব বলছেন দেশ স্বাধীন হয়েছে 3 বার, 71, 75 আর 24-এ 5ই আগস্ট। স্বৈর শাসকের জন্ম হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, দুর্ভিক্ষ হয় আওয়ামী লীগ ক্ষমতা আসলে, মায়ের বুক খালি হয় আওয়ামী লীগ ক্ষমতা আসলে, বোনরা বিধবা হয় আওয়ামী লীগ ক্ষমতা আসলে, পিতারা পুত্র হারা হয় আওয়ামী লীগ ক্ষমতা আসলে, গণতন্ত্র ধূলিসাৎ করে আওয়ামী লীগ ক্ষমতা আসলে, দেশের টাকা আপনাদের পকেটের টাকা হাজার হাজার মিলিয়ন ডলার বিদেশে পাচার হয় আওয়ামী লীগ ক্ষমতা আসলে, মানুষের ভোটার অধিকার, সেই ভোটার অধিকার খনন করা হয় আওয়ামী লীগ ক্ষমতা আসলে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয় আওয়ামী লীগ ক্ষমতা আসলে। ঠিক না ভাই? একটা কথা ইচ্ছা বলছি, আপনারা যারা আছেন, আমি একটা কথা বলতে চাই। এই জায়গার মেম্বারকে কাজী সাহেব, কাজী সাহেব, হ্যাঁ, আকাশ কাজী সাহেব, আমি শুনলাম উনি আওয়ামী লীগের ভালো একজন সন্ত্রাসী নেতা। আজকের এই সভায় লোকজনরা বাধাগ্রস্ত করেছেন। দেখেন, এই দল আজকে 43টা বছর ধরে করে আসছে। আমরা বীজের থেকে আজকে গাছে উঠে ফল দেওয়ার চেষ্টা করছি। আমাদের মৃত্যু একদিন হবে, আল্লাহ তাআলা ওই জায়গাতে যখন আমাদের ওনার মাটি দিয়ে তৈরি করে পাঠিয়েছেন, আমরা সেটা স্বীকার করে আসছি, অঙ্গীকার করে এসেছি, আবার সেই মাটির তলে যাব। আমরা যাব না? ওনারা কি চান? সারা জীবন দুর্নীতি করবেন, সারা জীবন এত সব টাকা বিদেশে পাচার করবেন। কার কত টাকা ছিল 10টি বছর পূর্বের হিসাব না হোক, বাদাইপুরের যারা রয়েছেন, ইউনিয়ন পর্যায়ের যারা রয়েছেন আওয়ামী লীগ করেন, আমরা কিন্তু হিসাব নেব। জনগণ কিন্তু বাদাইপুরে মানুষ হিসাব নেবে। আজকে আপনার জাসদের থেকে কত মায়ের ভোট খালি করেছেন, কত বোনকে বিধবা করেছেন, কত পিতাকে পুত্রহারা করেছেন, তার হিসাব কিন্তু এবার হবে। এই মামলা নতুন করা হবে, আইনজীবী ভাইরা রয়েছেন। নতুন ভাবে যদি সেই শেখ মুজিবের হত্যা বিচার যদি পুনরায় হতে পারে, এই হত্যার বিচার হবে।